হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায়। ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো আমি আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজবন বিহার, বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের উপাসনালয়ে। তো এখানে আপনাদেরকে আজকে আমি দেখাবো বৌদ্ধদের যে মাথা বলে, উনি 8 থেকে 10 বছর আগে উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ওনাকে এখানে মমি হিসাবে রেখে দিছে। তো আপনাদেরকে আজকে আমি ওনার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আসলাম, আসার পরে দেখতে পেলাম বিশাল বড় একটি মন্দির। তো আমরা এই দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। তো ভিতরে যাইতেছি, যাওয়ার পরে দেখলাম বৌদ্ধদের যে মাথা, ওনার লাশটা এখানে 8 থেকে 10 বছর যাবৎ রেখে দিচ্ছে। তো ওনাকে 3 বছর পর পর ওনাকে দেশের বাহির থেকে মেডিসিন দিয়ে আনে যেন লাশটা নষ্ট হয়ে না যায়। তো বন্ধুরা, সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওই ঘরের মধ্যেই ওনাকে রাখা আছে। তো ওনার ভিডিওটা করতে পারি নাই, ওই ভিতরে ফোন নিয়ে ঢোকা নিষেধ, ভিডিও করতে দেয় না। তো বাহির থেকে যতটুকু পারছি ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। তো ওনার লাশটা এভাবে রেখে দেওয়ার কারণটা হলো উনি নাকি অন্যদের মনের কথা বলতে পারতো। আমি এইগুলা বিশ্বাস করি না, তবে আমি যতটুকু শুনছি আর কি, হাস্যকর কথা। উনি নাকি সকলের মনের কথা বলতে পারতো। ওনার সামনে যে আসতো উনি মনে মনে কি ভাবতেছে ওই বিষয়গুলো উনি বলে দিতে পারতো। তো ওনার কাছে অনেক শিষ্য আসছিল, শিষ্য হওয়ার জন্যে উনি করে নাই এই কারণেই যে উনি জানতে পারছে ওনাদের মনের ভিতরে অন্যরকম, ওদেরকে যদি শিষ্য বানায় তো ওরা ক্ষমতার অপব্যবহার করবে। তাই উনি কোনো শিষ্য বানায় নাই, উনি একাই। তো বন্ধুরা, ওনার লাশটা এই ঘরের ভিতরেই রাখা আছে। আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভিতরেই রাখা আছে। আমি আবার ভিতরে ঢুকছি, ভিতরে ঢুইকা লাশটা দেখে আসছি। ভিডিও করার চেষ্টা করছিলাম, তো কোনো সম্ভব হয় নাই ভিডিও করাটা, কারণ ওখানে সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে। তো ভিডিও করতে গেলে ঝামেলা হবে, তাই ভিডিও করি নাই। ভিডিও না করে আমি বাহির থেকেই ভিডিওগুলো করলাম, ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।